রব্বি হাবলি মিনাস সালিহিন 41 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 41 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবেন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনের জন্য আপনি না টেনে ভিডিওটি দেখুন। তো শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপর বলবো কিভাবে উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করলেন। প্রিয় ভাই বোন একবার আমলটি করলে দ্বিতীয়বার আপনার করতে মন চাই। আপনি একবার করে দেখুন না কি হয়। তো আমলের শুরুতে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ করে ক্ষমা করে দিয়ে অন্তরকে পাপ পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করার পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, এবং যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন পাঠ করে যাও একটু ফুঁদে দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? এভাবে 41 বার 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার গুনে গুনে দুরূদ বিরাম পাঠ করবেন, একবারে যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি ফু দিয়ে দেবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমল করেন। আপনার যদি সন্তান না হয়, নিঃসন্তান, কোনোভাবেই সন্তান হচ্ছে না, যত চেষ্টা করেছেন, যতই চেষ্টা সাধনা করেছেন, কাজ হয়নি, দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে, 2 বছর 5 বছর, তারপরে
2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, বিবাহ শাদী করছেন, কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান হয় না আপনার, নিঃসন্তান মত অবস্থায় পেরেশানির মধ্যে পড়ে গেছে। মনে মনে আপনি অনেক চিন্তিত যে আমার সন্তান, যে আমার এই সম্পদ কে ভোগ করবে, কার কাছে এর ভার দিয়ে যাব। আপনি কোনো দিক খুঁজে পাচ্ছেন না, এমত অবস্থায় রব্বি কারিমের শরণাপন্ন হন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করেছে। আপনার যদি ছেলে সন্তান দরকার হয় বলবেন রব্বি কারিমের কাছে, আল্লাহ ছেলে সন্তান দান করুন। মেয়ে সন্তান দরকার হয় বলবেন, হে আল্লাহ মেয়ে সন্তান দান করুন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, মন খুলে, প্রাণ ভরে, ভক্তি নিয়ে, দেখবেন কাজ হয়ে যাবে। বা বলতে পারেন, আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর হবে তাকে আপনি আমাকে দান করুন। এভাবে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কথা মনে রাখতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।